ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। আসসালামু আলাইকুম। ভুল হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ঘটনা ঘটছে এখানে যে ভাই মনে করছিল এটা প্রাইভেট আলোচনা চলছে, কিন্তু তার খেয়াল নাই যে সামনে এতগুলো মাইক্রোফোন এবং এতগুলো মিডিয়া বা ক্যামেরা তার সামনে আছে। তবে যাই হোক, সব কি ভাই শিবিরের দৌড়ে দিতে হবে? এখন কথা হচ্ছে, কালকে এই ঘটনা ঘটার পরে কালকে খুলনা সহ সারা দেশে বিভিন্ন রকম প্রতিবাদ করা হয়েছে, প্রতিবাদ একটা সমাবেশ করা হয়েছে। সেখানে আবার কি স্লোগান দেয় শোনেন। এই যে স্লোগানটা, এই স্লোগানটা তো বিগত ফ্যাসিস্টের স্লোগান। এটা আপনাদের আসবে কেনেন? ওই যে একটা গল্প আছে না, যে রাখাল ছেলের গল্প আছে না, যে বাঘ আসছে বাঘ আসছে। তো একই ট্যাবলেট বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে মানুষকে খাওয়াইছে। এখন এই ট্যাবলেটটা যদি আপনারাও খাওয়াতে যান, তাহলে কি মানুষ খাবে? মানুষটা এই সম্পর্কে আগে থেকেই সচেতন এবং তাদের ধারণা আছে যে শিবির কেমন, তাদের নিয়ে কি ন্যারেটিভ তৈরি করা হয়। সুতরাং এই ট্যাবলেট যদি আপনি দেন, তাহলে তো পাবলিক খাবে না। তারপরে ঘটনা যে দেখেন, এই যে আপনাদের যুবদলের সাধারণ সম্পাদক দৌলতপুরের, তাকে আপনারা সংগঠন থেকে কি করছেন? বহিষ্কার করছেন। মিডিয়ায় চলে আইছে। তাহলে এখানে শিবিরের কিভাবে আপনি দোষারোপ করবেন? আপনাদের নেতাকর্মী আপনারা প্রুফ করেন যে এটা শিবির, কিন্তু এইভাবে যদি ন্যারেটিভ তৈরি করেন আওয়ামী লীগ সরকারের মতো, তাহলে তো মানুষ অলরেডি আপনাদেরকে ছুঁড়ে ফেলাই দিচ্ছে। সো মানুষ তো আপনাদেরকে একদম ছুঁড়ে ফেলাই দেবে। এইভাবে তো ভাই রাজনীতি চলে না। বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাজনীতি করে আসছে, আপনারাও যদি সেম স্টাইলে রাজনীতি করতে যান, সেম প্যাটার্নে, তা তো হবে না। আপনাদেরকে তো ইতিহাস মনে রাখতে হবে যে বিগত 15 বছর কি ঘটছে দেশে। আপনারা তো নির্যাতিত। এই যে আপনারা ঝামেলা সৃষ্টি করতেছেন, এখানে ফ্যাসিস্ট বা ছাত্রলীগরা কি করতেছে? ঢুকে পড়তেছে। এই যে এই ক্লিপটা শোনেন। এরপরে এখানে যারা লোকাল রয়েছে, লোকাল ছাত্রলীগ ছাত্রদল রয়েছে, তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং কি অবস্থা? এখন আপনারা রাজনীতি করবেন কিভাবে? বর্তমান রাজনীতিতে আপনাদের টিকে থাকতে হলে আপনাদের দলকে আপনাদেরই কন্ট্রোল করতে হবে। এইভাবে ছড়াই ছিটাই গেলে তো হবে না। আর শিবিরি পরে ধরে দেবেন, ওই ওষুধ এখন আর বাংলাদেশের মানুষ কেউ খাবে না। সুতরাং আপনারা সচেতন হন, তারেক জিয়ার কথা শুনেন, আর দলকে এগিয়ে নিয়ে যান সামনে। এরকম যারা করে দল থেকে, তাদেরকে বহিষ্কার করেন। একটা ছেলে সোহাগ গাজী, সে কি লিখছে? শিবির কোপানো যায় ছিল, আছে থাকবে ইনশাল্লাহ। কে আল্লাহ কি বলছে আপনাকে শিবির কোপাতে? শিবির কি মানুষ না? তাদের কি বেঁচে থাকার অধিকার? আল্লাহ কোন কিতাবে দিয়েছে আপনার যে আপনি বলতেছেন যে ইনশাল্লাহ? আবার কি গেঞ্জিতে বড় করে একটা তারেক জিয়ার ছবি দেওয়া, এতে করে তারেক জিয়া এবং বিএমপিকে তো আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন। তাদের দলটাকে আপনিই তো নষ্ট করে দিচ্ছেন। আপনি কেমন দলকে ভালোবাসেন? আপনার কারণে দল এইভাবে হেনস্থ হচ্ছে। আপনাদের ভোট ব্যাংক দিনের পর দিন কমে যাচ্ছে। আপনারা কি ভেবে দেখছেন যে কীভাবে ভোট কমতেছে আপনাদের, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোট? এবং সর্বশেষ যে নিউজটা পাওয়া গেছে যে কুয়েটে রাজনীতি বন্ধ থাকছে এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের তদন্ত করে বের করার জন্য 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।